মাত্র 2 টাকায় পাওয়া যাচ্ছে 1 কেজি আলু এবং 6 টাকায় পাওয়া যাচ্ছে একটি ডিম, 5 টাকায় পাওয়া যাচ্ছে একটি লাউ। এরকম 20 প্রকারের সবজি পাওয়া যাচ্ছে অত্যন্ত কম দামে, একেবারেই কম দামে, এবং নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো সেই দ্রব্যগুলো একবারে কম দামে বিক্রি করা হচ্ছে। জি দর্শক, রয়েছি গাইবান্ধার সাদুল্যপুর উপজেলার এরকম কান্তনগর বাজারে। এই বাজারে এরকম মানবতার সদাই ঘরের পক্ষ থেকে গ্রামের যারা গরিব মানুষ, গ্রামের যারা অসহায় মানুষ, তাদেরকে এরকম কম দামে দেওয়া হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো। এবং এই যে মানবতার সদাই ঘরের পক্ষ থেকে স্থানীয় যে ইউপি সদস্য আব্দুর রহিম সরকার, তার অর্থায়নে কিন্তু এরকম কম দামে এই দ্রব্যগুলো দেওয়া হচ্ছে। আমি যদি বাহিরের চিত্রটি একটু দেখাই আপনাদেরকে, একটু বাহিরের চিত্রটি একটু দেখাবো। এখানে সেই কম দামে জিনিস নেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ এসেছে। আমরা একটু যুক্ত হবো, কথা বলবো। আপু কোথা থেকে এসেছেন? নদীর পাড় থেকে। নদীর পাড় থেকে কি নেবেন? ডিম, আলু, চাল, আর হলো চিনি, আর হলো ময়দা। এখানে কি বাজারের চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে নাকি? কম দামে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই যে আলু, হ্যাঁ, এই যে আলু নিয়েছেন কয় টাকা কেজি? 2 টাকা কেজি। 2 টাকা কেজি নিয়েছেন, তো তাতে করে একটা ছাত্রাই হচ্ছে নাকি? হ্যাঁ, আমরা কথা বলছি একে একে। চাচা কি নিয়েছেন? আলু, পেঁয়াজ, ছকি দিয়েছে, মানে সবকিছু নিয়েছেন? কয় প্রকারের নিয়েছেন? 6-7 প্রকারের। 6-7 প্রকারের। কত টাকা সদাই করেছেন এখানে? তোমার 370। 370 টাকা সদাই করেছেন। তো সেই ক্ষেত্রে কি বাজারের চেয়ে কম না বেশি? কম। কম। দর্শক, আপনাদেরকে একটু দেখাবো সেই চিত্রগুলো। এই যে 170 টাকায় 1 লিটার তেল পাওয়া যাচ্ছে 170 টাকায়। এই যে ধনিয়া পাতা 1 টাকায় পাওয়া যাচ্ছে ধনিয়া পাতা। একটি লাউ পাওয়া যাচ্ছে, এই যে একটি লাউ পাওয়া যাচ্ছে মাত্র 5 টাকায়। এরকম প্রত্যেকটি দ্রব্যের দাম কম। যার উদ্যোগে এই দ্রব্যগুলো দেওয়া হচ্ছে, আমরা সেই মানুষটির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আব্দুর রহিম সরকার এখানে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। এই যে কোথায় থেকে মনে হলো আপনার কাছে এরকম দেওয়া দরকার? আমার মনে হচ্ছে যে আসলে গরিব লোকগুলো ভালো খাইতে পারে না রমজানে, তাদের অনেক কষ্ট, অনেক দুঃখ। আমি এটা চিন্তা করে তাদের সাধারণ মানুষের জন্য এই মানবতা সদাই ঘরটা আমি প্রতিষ্ঠিত করেছি, এবং আমি চাচ্ছি যে সবাই যেন ভালো খায় এই রমজানে। তাই আমি আমার নিজ উদ্যোগে এই মানবতা সদাই ঘর আমি চালু করেছি। কবে দেন আর কোথায় দেন? পয়লা রমজান থেকে শুরু করেছি। আমার এখানে প্রত্যেক বুধবার করে আমার দোকানে দেব, আর দোকান ছাড়া পাড়া মহল্লায় বৃহস্পতিবার আর রবিবার করে আমি ভ্যানে করে মাল পাঠাই। এখানে কতগুলো লোককে দেন বুধবারে? আর বুধবারে আমি মাল দেই 250 থেকে 300 লোক প্লাস আমার এখানে মাল নেয় পরিবার, তারা এখানে মাল নিচ্ছে। আপনার কার্যক্রম কতদিন থাকবে? এটার ভর রমজানেই থাকবে, এবং রমজানের পরেও আমার এই যেগুলো কার্ড আছে এই কার্ডধারীরা সারা বছরে আমার কাছে কম দামে মাল পাবে। দর্শক, আমরা যুক্ত হয়েছিলাম আব্দুর রহিম সরকারের সঙ্গে। তিনি বললেন যে প্রতি বুধবার করে এরকম তার এই ঘর থেকে 250 থেকে 300 মানুষ এরকম অসহায় মানুষ, গরিব মানুষ এরকম কম দামে এই পণ্যগুলো পাচ্ছেন। এবং সপ্তাহে 2 দিন তার এরকম ভ্রাম্যমান যে ভ্যানটি, সেই ভ্যানটি নিয়ে পাড়া মহল্লায় যাচ্ছে এবং কম দামে এরকম যারা গ্রামের অসহায় গরিব মানুষ তাদেরকে এরকম এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আসলে সরবরাহ করছেন। তো গাইবান্ধা থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।